আমার মায় কই এই দুনিয়াতে আমি বাবা হারাইছি ছোটবেলা। আমার মা কোথায় জানো? কোথায় গেল আমার মা? আমাকে সিঁড়ি সিঁড়ি কোথায় চলে গেল? আমার চাচি আম্মা আমার জানায়া দিল তোমার মা একটু আগে ব্রেন স্ট্রোক করেছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ও জাদু আমার, যাও যাও ওই মেডিকেল কলেজে মায়ের দেখার জন্য তুই দৌড়াইয়া যাও। অদিন এক আল্লাহর বান্দা বাড়ি সিরাজগঞ্জে থাকে বিবাড়িয়া, টেলিফোন করে কান্না করে। আমি বললাম কান্না করার মানে কি? বলে আমার মা নাই, আমার মা বাবা দুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হুজুর আমি বিবাড়িয়াতে চাকরি করি, বিবাড়িয়াতে এমন এক অফিসে আমি জব করি, মান্থলি আমার 1 লাখ টাকা স্যালারি। আমার টাকা পয়সার অভাব নাই, ঢাকার শহরেও বাড়ি করলাম, গাড়ি করলাম, কিন্তু কপাল বড় খারাপ। যতই আমি যেখানেই যাই আমার মায়ের মতো ডাক আমি কোথাও পাই না, আমার বাবার মতো ডাক আমি কোথাও পাই না। আমি তাকে জানাইলাম তোমার মা বাবা কেমনে মারা গেছে? ও যুবক তুমি আমারে জানাও। কান্না করে আর বলে হুজুর আমি আমার ছোটবেলায় বাবা হারাইছি, ওই বাবার আদর কি আমি বিন্দু মাত্র পরিমাণ পাই নাই। হুজুর আমার মা যখন দুনিয়াতে বেঁচে আছে, আমার মা আমারে স্কুলে কলেজে পড়াইতো, আমার মা আমারে কষ্ট করে করে অন্যের বাড়ি কাজ করে খাওয়াইতো। এরপরে আমাকে কিছু টাকা দিয়া দিত, আমি কলেজে 12 বার যেতাম। আমি প্রতিদিনের ন্যায় কলেজ থেকে এসে আমার মায়ের কপালের মধ্যে একটা চুমু খাইয়া ওই মাকে বলতাম মা তুমি দুপুর বেলায় আমার জন্য খাবার খাও নাই, এখন আসো খাবার পেটটা নিয়ে। আমার মা কত মায়া করে 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 লোকমা দিয়া আমারে খাওয়াইতো। একদিন কলেজ ছুটি হওয়ার পরে যখন আমি আমার বাড়ি আসি, আইসা দেখি আমার ঘরের দরওয়াজা তালা মারা। এখন আমার মা কোথায় গেল? আমি পাগল পারা হয়ে গেলাম। আমার পাশে চাচি আম্মার কাছে আমার মায়ের সন্ধান আনার জন্য যাই, আর চাচি আম্মাকে গিয়া বলি ও চাচি আম্মা আমার মায় কই? এই দুনিয়াতে আমি বাবা হারাইছি ছোটবেলা। আমার মা কোথায় জানো? কোথায় গেল আমার মা? আমাকে সিঁড়ি সিঁড়ি কোথায় চলে গেল? আমার চাচি আম্মা আমার জানায়া দিল তোমার মা একটু আগে ব্রেন স্ট্রোক করেছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ও জাদু আমার, যাও যাও ওই মেডিকেল কলেজে মায়ের দেখার জন্য তুই দৌড়াইয়া যাও। ওই যুবক ডেকে বলে হুজুর আমার মনে হয় আসমান আমার মাথায় ভেঙ্গে পড়েছে। আমি দৌড়াইয়া কোথায় ডান কোথায় বাম কোথায় মুড় আমি দেখি না, কোথায় গাড়ির অ্যাক্সিডেন্ট করবো আমি চিন্তাও করি না। দৌড়াইয়া ওই মেডিকেল কলেজের মধ্যে যখন আমি চলে গেলাম, মেডিকেল কলেজে যাইয়া তাকায়া দেখি আমার মায়ের হালতটা বেশি ভালো না। আমার মা শয্যাশায়ী একটা বেডের মধ্যে মা শুয়াইয়া রইছে। আমার মায়েরে অনেকগুলো সেলাইন হাতের মধ্যে কেননা ফিট করে দিয়া রাখছে। আমি আমার মায়ের আঙ্গুলে ধরলাম আর চোখের পানি ফালাইয়া বললাম মা তুমি আমায় ছেড়ে কোথায় রওনা হয়েছো? আমি সন্তানের জন্য তোমার মায়া লাগে না গো মা? মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও আমি কোথায় যাব, কোন দিকে যাব? মা গো আমার বাবা নাই, তুমি যদি আমার থেকে দূরে সরে যাও আমি কার আদর নিয়া চলবো রে মা? ওই যুবক বলে হুজুর আমার মা আমার আঙ্গুলে ধরে বলে ও সন্তান না না, দুনিয়াতে সব সিদ্ধান্ত মেনে নেওয়া লাগবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তুমি চলবা, তবে আমি তোমার জন্য দোয়া করে দিয়া দিব। আল্লাহ পাক তোমার দুধে ভাতে খাওয়াবে, অনেক পরিমাণ বড় বানায়া দিবে। এই কথা বলে সঙ্গে সঙ্গে মাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক ডেকে বলে ওই হসপিটালের বেডে আমার মারে আমি হারাইছি, ওই মায়ের কথা আজ আমি অনেক বড়। আমার টাকা পয়সার অভাব নাই, আমার বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু আমার মায়ের মতো কথা তো কেউ আমার সাথে বলে না। ওই মায়ের মতো আদর আমারে কেউ দেয় না, ওই বাবার মতো আদর কোথাও পাই না। হুজুর আমি যতই টাকা পয়সার মালিক হয়েছি, আমার যতই সন্তান হয়েছে, কিন্তু মা বাবার কথা মনে পড়ে যায়।
ও যুবকেরা, আজকে সুন্দরী একটা রমণী পাইয়া তোর মা বাবার মনে আঘাত দিবি না। স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, মা বাবার জায়গায় মা বাবা থাকবে, তোমার সন্তানের জায়গায় সন্তানেরা থাকবে, শ্বশুরের জায়গায় শাশুড়ি, শাশুড়ির জায়গায় শাশুড়ি থাকবে। এদের বেলায় এদেরটা, মা বাবার বেলায় মা বাবারটা, সন্তানের বেলায় সন্তানেরটা। ও বান্দারা, এই চিন্তা নিয়ে আগাইয়া যাওয়া লাগবে।